চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোমার আসল ঘর। কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন বাবাজি ঠিক কিনা? মৃত্যু থেকে পালান করে আমরা কেউ বাঁচতে পারবো না, মৃত্যু প্রত্যেকে বরণ করাই লাগবে। কিন্তু কবরে যে আমরা যাব, এই কবরে যদি বন্ধু আল্লাহ তাআলাকে বানাইতে না পারি, এই জমিনে থাকা অবস্থায় ওই কবরে গিয়ে আমাদের শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাই তাহলে রবকে বন্ধু বানাইতে হবে জমিনে থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রবকে বন্ধু বানার জন্য জমিনের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জমিনের মধ্যে যে আছি, আমরা হায়াতের জিন্দেগি যে পাড়ি দিব, এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ভালো এবং খারাপ কাজ যেটাই করি না কেন, আমল করি না আমল করি কিংবা বদ আমল করি, নেক আমল করি কিংবা বদ আমল করি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি সাক্ষী রেখেছেন। কজন সাক্ষী রেখেছেন বাবাজি? 4 জন সাক্ষী রেখেছেন। আজকে যদি আমরা জমিনের মধ্যে নেক আমল করি, এই নেক আমলের সাক্ষী হবেন 4 জন। আল্লাহ তাআলার কাছে এই সাক্ষীগুলো আমাদের ব্যাপারে সুপারিশ করবেন যদি আমরা নেক আমল করি। আর যদি খারাপ কাজ করি, বদ আমল করি, গুনাহের কাজ করি, এই গুনার সাক্ষী হবেন কয়জন বাবাজি? 4 জন সাক্ষী। তাহলে বোঝা গেল আমরা যদি নেক আমল করি, এই নেক আমলের সাক্ষী হবেন 4 জন। আর যদি বদ আমল করি, এই বদ আমলের সাক্ষী হবেন 4 জন। এই 4টি সাক্ষীর বিষয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনাগুলো আপনাদের বোঝানোর মতো করে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সাক্ষীর ব্যাপারে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এ বান্দা, তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির ভেতরে তোমাকে মৃত্যুর মাধ্যমে নিয়ে নিব এবং হাসরের ময়দানে কিয়ামতের দিবসে তোমাকে মাটি থেকে পুনরুত্থান করব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, তোমাকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি, মৃত্যুর মাধ্যমে তোমাকে মাটির ভেতরে নিয়ে নিব এবং মৃত্যুর পর হাসরের ময়দানে তোমাকে এই মাটি থেকে আমি পুনরুত্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সাক্ষীর ব্যাপারে বলেন, এক নম্বর সাক্ষী হবে জমিন। এ বান্দা, এ বান্দি, ভালো করে শুনিয়া লও, আজকে জমিনের উপর আমরা যদি নেক আমল করি, হাসরের ময়দানে এই জমিন আমার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এবং যদি আমরা বদ আমল করি, গুনার কাজ করি, এই গুনার ব্যাপারে এই জমিন আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। তাহলে বোঝা গেল বাবাজি, আমরা ওই নেক আমল করি, এই নেক আমলের সাক্ষী এক নম্বর সাক্ষী হবে জমিন। আর যদি আমরা গুনার কাজ করি, এই গুনার সাক্ষী হবে জমিন। যদি নেক আমল করি, আমার পক্ষে কথা বলবে। যদি গুনার কাজ করি, বদ আমল করি, তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি একটু বসে যায়, বসে যায়। যাই হোক মুসলমান বাবাজি বন্ধুগণ, এক নম্বর সাক্ষী হবে জমিন। দুই নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে জানায় দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি জমিনের উপর থাকা অবস্থায় হায়াতের জিন্দেগিতে তুমি নেক আমল করো কিংবা বদ আমল করো, এই নেক আমল কিংবা বদ আমল করো, এই নেক আমলের সাক্ষী দুই নম্বর সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, আদম সন্তানের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কয়জন ফেরেশতা? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর তৈরি ফেরেশতাগুলো, আল্লাহর তৈরি ফেরেশতা আমাদের জন্য যে দুইজন নিযুক্ত করেছেন, একজন হচ্ছে কিরামান আর একজন হচ্ছে কাতিবিন। একজন ডান কাঁধে থাকে আর একজন বাম কাঁধে থাকে। আমরা যখন নেক আমল করি, ইবাদত বন্দি করি, যখন ভালো কাজগুলো করি, তখন ডান কাঁধের ফেরেশতা ওগুলো লিপিবদ্ধ করতে থাকেন। এবং যখন আমরা গুনার কাজ করি, বদ আমল করি, বাবাজি বন্ধুগণ লক্ষ্য করুন, যখন আমরা বদ আমল করি, গুনার কাজ করতে থাকি, তখন বাম কাঁধের ফেরেশতা আমার গুনার কথাগুলো লিখতে থাকেন, বর্ণনাগুলো লিখতে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতা কিরামান এবং কাতিবিন ফেরেশতা আমাদের আমল নামাগুলো লিখতে থাকে। আমরা হায়াতের জিন্দেগিতে যে নেক আমল করি, এই নেক আমলের ব্যাপারেও লিখেন। এবং যখন বদ আমল করি, গুনার কাজ করি, এই গুনার কথাগুলো আল্লাহর তৈরি ফেরেশতা লিখতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর তৈরি ফেরেশতা একজন মানুষের সঙ্গে তার যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, যখন সে জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে নিয়ে ওই দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন এবং তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তৈরি ফেরেশতা তার সঙ্গে থেকে যায়। আমরা তো মনে করি, আহারে গুনার কাজ করতেছি, বন্ধু দেখলো একটু আড়াল হয়ে গেলাম, বাবা দেখলো আড়াল হয়ে গেলাম, মা দেখলো আড়াল হয়ে গেলাম। ও বাবাজি বন্ধুগণ, মানুষ দেখলো, লোকালয় থেকে আমরা লোকন শূন্য এলাকার মধ্যে অবস্থান করি, যদি আলোর মধ্যে থাকি, অন্ধকারে গুনাহ করি। ও বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমার সঙ্গে আমি দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি, কিরামান এবং কাতিবিন। তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই দুইজন ফেরেশতা তোমার সঙ্গে থাকবে, এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যাবে না। আমরা যে আড়াল হইতে চাইলাম, কেউ যেন দেখে না এই জন্য আড়াল হইতে চাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কোনো প্রকার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তো দেখতেছেন, পাশাপাশি দুইজন ফেরেশতা সর্বসময়ের জন্য আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। তাহলে বোঝা গেল আমরা নেক আমল করি কিংবা বদ আমল করি, এর 2 নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতাগণ, আল্লাহ তৈরি নূরের ফেরেশতাগণ। আমাদের 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতাগণ। আমরা যদি নেক আমল করি তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবেন, এবং যদি আমরা বদ আমল করি, গুনার কাজ করি, তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, 3 নম্বর সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা, এ বান্দি, ভালো করিয়া শুনিয়া নাও, তুমি যদি নেক আমল করো, এ বান্দা তুমি যদি গুনার কাজ করো, এ বান্দা এ বান্দি ভালো করে শুনে নাও, হাসরের ময়দানে 3 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। 3 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা এবং বান্দির কাছে আমি আমল নামা পেশ করব, এমন এক খাতা পেশ করব, এমন এক ডায়েরি পেশ করব, এই ডায়েরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতের জিন্দেগিতে ছোট কিংবা বড় গুনাহ বান্দা যাহা করবে, যদি যারা পরিমাণ নেক আমল করে এবং অনেক বড় গুনাহ নেক আমল করে, এর বর্ণনাগুলো ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এবং বান্দা যদি গুনার কাজ করে, যারা পরিমাণ গুনার কাজ করে এবং অনেক বড় বড় গুনার কাজ করে, বান্দার ওগুলো বর্ণনা ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করা থাকবে। আল্লাহর বান্দা ওই খাতাগুলো দেখবে আর বলতে থাকবে, আফসোস, এ কেমন খাতা, এ কেমন আমল নামা আল্লাহ তাআলা আমার সামনে পেশ করলেন, যে আমল নামার মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন নেক আমল বাদ দেওয়া হয়নি, এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন গুনার বর্ণনা বাদ দেওয়া হয়নি। যদি আমরা গুনার কাজ করি, ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়, এবং যদি আমরা গুনার কাজ করি, ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে দিয়ে দিবেন। এ বান্দা, জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি তো আমার নাফরমানি করেছো, আমার গুনাহ করেছো, আমার গোলামি বাদ দিয়ে অন্য মানুষের গোলামি করেছো। এ বান্দা, জমিনে থাকা অবস্থায় তুমি তো মানুষের উপর অত্যাচার করেছো, তুমি তো জুলুম করেছো। আজকে তোমার আমলনামা, তোমার গুনার বর্ণনাগুলো তুমি নিজ চক্ষু দিয়ে দেখতে থাকো। এই হচ্ছে 3 নম্বর সাক্ষী। তখন বান্দা যখন জমিন বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে এবং ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন, যখন আমলনামা আমরা নিজ চক্ষু দিয়ে দেখতে পারবো, দেখার পর আমরা অস্বীকার করতে থাকবো, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকবো, আল্লাহ তাআলার কাছে বলবো, ও মালিক, এগুলো সব মিথ্যা কথা। আজকে জমিনের মধ্যে আমরা এরকম করি কি করি না? যদি অপরাধ করেও থাকি, তারপরে বলি, ও বাপজান, ও বন্ধু, আমি এই গুনার কাজটা করি নাই, এই অপরাধটা করি নাই। আজকে জমিনের মধ্যে আদালত থেকে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের থেকে বাঁচতে চাই, মানুষের থেকে বাঁচতে চাই,
তেমনি ভাবে হাসরের ময়দানে বান্দা আল্লাহ তাআলার কাছে ডেকে বলবে, ও মালিক, আমি তো এই কাজগুলো করি নাই। জমিন মিথ্যা কথা আমার নামে বলতেছে, ফেরেশতা আমার নামে মিথ্যা কথা বলতেছে, এই আমলনামার মধ্যে সব মিথ্যা কথা বর্ণনা করা হয়েছে। এইভাবে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ রব্বুল আমিন তখন ওই বান্দার জবানের উপর মোহর মেরে দিবেন। আল্লাহ রব্বুল কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে জবান দিয়ে বলতে থাকবে, ও মালিক, জমিন আমার নামে বিরুদ্ধে মিথ্যা কথা বললো, ফেরেশতা মিথ্যা কথা বর্ণনা করলো, আমলনামা মিথ্যা কথা লেখা হয়েছে, তখন জবান দিয়ে যখন এরকম বলতে থাকবে, আল্লাহ রব্বুল আমিন ওই বান্দা এবং বান্দির জবানের উপর মোহর মেরে দিবে। নাউজুবিল্লাহ। আজকে জমিনে থাকা অবস্থায় এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করেছি, মানুষকে অন্যায় ভাবে আঘাত হেনেছি। ও বন্ধু, আজকে জমিনে থাকা অবস্থায় পা দিয়ে গুনার কাছে চলে গিয়েছি, অন্তর দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছি, মনের মধ্যে কুমন্ত্রণা এনেছি, মানুষকে মেধা দিয়ে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা আমার জবানের উপর মোহর মেরে দিবে, আমার জবান বন্ধ করে দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ জবান আল্লাহ তাআলা করে দিবেন। জবান তো আপনার বন্ধ হয়ে গিয়েছে। এই হাত তখন বলবে আল্লাহ তাআলার কাছে, ও মালিক, জমিনে থাকা অবস্থায় আমি হাত দ্বারা অন্যায় করেছিল, আমি পা দ্বারা অন্যায় করেছিল। এইভাবে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেওয়ার পর অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তাহলে বাঁচার উপায় আছে বাবাজি? আজকে জমিনের উপর আমরা কি করলাম? গুনার কাজ করলাম। এই জমিন হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। যদি নেক আমল করি, তাহলে এই নেক আমলের বর্ণনা কি করবেন? জমিন দিয়ে দিবেন, অর্থাৎ আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবে, ও মালিক, আব্দুল মালিক আমার জমিনের উপর, আমার বুকের উপর গুনার কাজ করেনি। যখন গুনার কাজ করবে, আব্দুল গফফার যদি গুনার কাজ করে থাকে, ওই আব্দুল গফফারের ব্যাপারেও জমিন কি করবেন? তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। 2 নম্বর সাক্ষীর কথা বললাম, ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। যদি নেক আমল করি, তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। এই আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যদি আমরা নেক আমল করি, এই নেক আমলের বর্ণনাগুলো লিপিবদ্ধ করা হবে। আর যদি গুনার কাজ করি, তাহলে ওই আমলনামার মধ্যে বর্ণনাগুলো লেখা হবে। হাসরের ময়দানে যখন জবান বলতে থাকবে, মালিক, আমি গুনার কাজ করি নাই, আমি ইবাদত বন্দেগী করেছি, আপনি আজকে হাত দিয়ে অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে আপনার জবান বন্ধ করে দিবে, আপনার কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন হাতের জবান খুলে দিবেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই পার জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এইভাবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন। অতএব জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় আমরা যারা গাছ গাড়ি, আম গাছ, এই আম গাছটা বড় হয়ে যায়, কিন্তু ফল ধরে না, আম ধরে না। আমরা কি করি? কেটে ফেলি। কেননা যে আশায় বানাইছিলাম, আম গাছটা কেটেছিলাম, ওই আম দিচ্ছে না, এই গাছকে রাখে আমার কি লাভ? কথা বলেন ঠিক কিনা? কেটে ফেলে আমরা লাকড়ি বানাই,
চুলার মধ্যে দেই, রান্না বান্নার কাজে লাগাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো না কোনো উদ্দেশ্যে জিনিস বানাই, তেমনি ভাবে আল্লাহ রব্বুল মায়া ভরে কণ্ঠে বলেন, এ বান্দা, এ বান্দি, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা ডেকে বলেন, এ জিন এবং ইনসানকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার রবের গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন মা ভরা কণ্ঠে কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, বানাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এ বান্দা, এ বান্দি, এ বন্ধু, মুহতারাম বৃদ্ধ বাবা জিনারে আমার, আল্লাহ তাআলা জমির মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য দিয়ে। এই উদ্দেশ্য ভুলে গেলে চলবে না, কেননা এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী হব না। মৃত্যুর মাধ্যমে আমার রবের সাথে মোলাকাত হয়ে যাবে, আমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য বাবাজি বন্ধুগণ, আজকে জমিনের মধ্যে আমরা রবকে বন্ধু বানাইতে পারি। আজকে জমিনের মধ্যে আমরা কিছুদিন থাকবো, কিছু সময় থাকবো, 50 কিংবা 60 বছর, একটা হিসাব বর্ণনা রয়েছে। কিন্তু মৃত্যুর পর কবরের মধ্যে থাকবো বেহিসাব, অনন্তকাল থাকবো। এর জন্য বাবাজি বন্ধুগণ, জমির মধ্যে থাকা অবস্থায় রবকে বন্ধু বানানোর মেহনত করতে হবে। আজ থেকে রবের গোলামি করবেন তো ইনশাআল্লাহ?